হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে চলে আসলাম খুব সুন্দর একটি হাতের কাজের টিউটোরিয়াল নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না, আসলে অনেক বিজি আছিলাম। তো এখন ভাবছি যে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করা দরকার। তো এখানে দেখুন আমি হলুদ কালারের একটি ড্রেস নিয়েছি। পেছনে যেহেতু বোতামের ঘর হবে, তার জন্য আমি ঘরের যে সেলাইটা তো সেটা আমি সুন্দরভাবে ছুটিয়ে নিলাম। এখন আমি ড্রয়িংটা করে নিয়েছি। আসলে ড্রয়িংটা আমি এর অনেক আগেই করেছি। সেলাইয়ের কাজটা বাকি আছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে কাজটা সুন্দরভাবে শেয়ার করি। তো প্রথমেই দেখুন আমি ফ্রেমটা সুন্দরভাবে সেট করে নিচ্ছি। একটি কাজের জন্য প্রথমেই কিন্তু ফ্রেমটা সুন্দরভাবে সেট করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা ফ্রেম সুন্দরভাবে সেট করতে পারেন না, তারা কিন্তু এই ভিডিওটি দেখলে সুন্দরভাবে ফ্রেমটা সেট করতে পারবেন। অবশ্যই ফ্রেমটা সেট করার সময় দেখবেন বেশি লুজ বা টাইট যেন না হয়, তাহলে কিন্তু কাজটা যখন আপনি কমপ্লিট করবেন তখন কিন্তু কাপড়টা কুঁচকে যাবে। তার জন্য সবসময় ভালোভাবে ফ্রেমটা সেট করবেন কাপড়ের সাথে, যেন পরবর্তীতে হাতের কাজ করলে সুতা এবং কাপড় কুঁচকে না যায়। তারপর দেখুন এখানে আমি সুন্দরভাবে শার্টের নিচের সেলাইটা করে নিচ্ছি। ফুলের মাঝখানের যে সার্কেলটি রয়েছে এটার মধ্যে আমি কিন্তু সবসময় সুতি লাচ্ছি সুতা ইউজ করি, যেহেতু সুতি কাপড়ের উপরে এই কাজগুলো করে থাকি। তার জন্য সুতির লাচ্ছি সুতাটা নেওয়াই সবচেয়ে বেশি ভালো হয়। অনেকে কিন্তু সুন্দরী অথবা ডিএনসি সুতা দিয়েও এই কাজগুলো করে থাকে। তবে আমি সবসময় সুতি লাচ্ছি সুতা দিয়েই কাজগুলো করি। যারা সবসময় আমার ভিডিও দেখেন, কাজ শিখেন, তারা খুব ভালোভাবেই জানেন, এবং যারা জানেন না তাদেরকে বলছি, আপনারা সবসময় সুতি লাচ্ছি সুতা দিয়ে কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কাজের ফিনিশিং ভালো হবে, কাপড়টাও অনেক বেশি ভালো হবে। এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু আমি ডায়মন্ড রং পেন্সিল দিয়ে ড্রয়িং করে থাকি। অনেকে বলে যে ট্রেসিং পেপার দিয়ে ড্রয়িং করি নাকি কলম দিয়ে ড্রয়িং করি। আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমি ডায়মন্ড রং পেন্সিল দিয়ে ড্রয়িং গুলো করে থাকি। এতে করে আপনি যদি ড্রয়িংটা পরবর্তীতে চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু খুব সহজেই ড্রয়িংটা চেঞ্জ করে নিতে পারবেন। এটাই হচ্ছে এই ডায়মন্ড রং পেন্সিলের সুবিধা। তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কাজগুলো করার চেষ্টা করবেন। একজন কাজটা কিভাবে করছে না করছে সেটা না দেখে আপনি আপনার পছন্দ মতো কাজগুলো করবেন, তাহলে দেখবেন যে আপনি আনন্দের সাথে এই কাজগুলো করতে পারছেন এবং আপনারও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আরেকটা কথা হচ্ছে, সবসময় নিজের কাস্টমাইজড করা ডিজাইনগুলো দিয়ে ড্রেস বানানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে ড্রেসগুলোও ভালো হবে এবং আপনার সেলও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি সবসময় চেষ্টা করি আমার নিজের কাস্টমাইজড করা ড্রেসগুলো রেডি করার। কিন্তু অনেক সময় দেখা যায় কাস্টমাররা অন্যান্য পেজ থেকে ড্রেসগুলো চয়েস করে তারপর আমাকে দেয় যে আপু এই ড্রেসটা আমাকে সেম টু সেম বানিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অন্য কারো ড্রেস আমাকে বানাতে হয়। তবে আমি সবসময় যখন কাস্টমারদের সাথে আমি কথা বলি, তখন আমি সবসময় বলি যে আমার নিজের কাস্টমাইজড করা অনেকগুলো ড্রেস রয়েছে, বা আমি অনেক সময় তাদেরকে সেই ছবিগুলোও দেই যে এগুলোর মধ্যে আপনারা ড্রেস চয়েস করতে পারেন, অথবা আপনাদের যদি পছন্দের কাস্টমাইজড ড্রেস থাকে তাহলে সেটার পিক দিতে পারেন। তো সেই ক্ষেত্রে তাদের যদি বাইরের কোনো পেজের ড্রেস পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে পাঠিয়ে দেয়, আমি সেই অনুযায়ী কাজটা করে দেওয়ার চেষ্টা করি। সবসময় একটা কথা মাথায় রাখবেন যে কেউ কিন্তু কারো মতো হতে পারে না। আপনি যতই কাজ পারেন, যতই চেষ্টা করেন, আপনি কিন্তু অন্য আরেকজনের মতো সেম ড্রেসটা কখনোই বানাতে পারবেন না। আসলে একেকজনের ক্রিয়েটিভিটি একেক রকমের হয়ে থাকে। তো আমরা চাইলে অন্য আরেকজনের মতো সেম টু সেম ড্রেস বানাতে পারি। তবে তার মতো হয়তো হবে না, তার কাছাকাছি হবে। আমি যখন কাস্টমারদের কাছ থেকে অন্যান্য কোনো পেজের ড্রেসের অর্ডার নেই, তখন আমি তাদেরকে আগে থাকতেই বলে দেই যে, "আপু আমি যে ড্রেসের অর্ডারের কাজটা নিয়েছি, তো এটা কিন্তু সেম টু সেম হবে না, কখনোই সম্ভব না। কেউ কারো মতো কাজ করতে পারে না। তো সবাই সবার থেকে চেষ্টা করে কাজটা ভালো করার। সেম আমিও আমার মতো করে আমি এই কাজটা করে দেব। কিন্তু এই ডিজাইনটা কিন্তু সেমই রাখবো।" তো এভাবে আমি আগে থাকতে বলে দেই যেন তারা পরবর্তীতে
কোনো কিছু বলতে না পারে বা মনে কোনো কষ্ট না নেয় যে ড্রেসটা কেমন চেয়েছিলাম কেমন হয়েছে। তো এটার জন্যই আসলে এই কথাটা বলা যে কেউ কারো মতো কোনোদিন কাজ করতে পারে না। হয়তো তার ডিজাইনটা নিয়ে সেই ডিজাইন অনুযায়ী একটি কাজ করতে পারে। আশা করছি আপনারাও বুঝতে পেরেছেন। আপনারা যখন কাস্টমারদের এই ধরনের অর্ডারগুলো নিবেন, আগে থাকতেই কিন্তু তাদের সাথে সবকিছু বলে দিবেন। তাহলে দেখবেন যে সব দিক থেকেই ভালো হবে। আর সবসময় চেষ্টা করবেন নিজের কাস্টমাইজড করা ড্রেসগুলো রেডি করার এবং কাস্টমাররা কোন জিনিসটা বেশি পছন্দ করছে, কোন ডিজাইনগুলো এখন চলছে, তো সেই ডিজাইন অনুযায়ী কিন্তু কাজগুলো করার চেষ্টা করবেন। আমি কিন্তু সবসময় আপনাদেরকে বিজনেস সম্পর্কে, বিজনেস কিভাবে শুরু করবেন, ড্রেসের প্রাইস কিভাবে নির্ধারণ করবেন, সেল কিভাবে বাড়াবেন, কাস্টমার কিভাবে বাড়বে, এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করে থাকি, যেন নতুন যারা আছে তারা আমার ভিডিওগুলো দেখে অনেক বেশি উপকৃত হয়। এবং অনেক আপুরা কিন্তু আমার এই কাজগুলো শিখে বা তারাও কিন্তু বিজনেস শুরু করে দিয়েছে। আবার অনেকে কিন্তু হাতের কাছের ড্রেস নিয়ে বিজনেস করছে। অনেকে হাতের কাজ সহ ড্রেস নিয়ে আমার থেকে বিজনেস করছে। আপনারা যদি চান অবশ্যই কিন্তু আমার থেকে ড্রেস নিয়ে বিজনেসটা স্টার্ট করে দিতে পারবেন। আর যদি আপনারা নিজে এই ধরনের কাজগুলো জেনে থাকেন তাহলে কিন্তু নিজেরাই এই ধরনের ড্রেসগুলো বানিয়ে সেল করতে পারেন। একটা কথা কি জানেন? আপনারা সবসময় আমার ভিডিও দেখেন, কাজ শিখেন, অথচ আমার ভিডিওতে লাইক, কমেন্ট করতেই ভুলে যান। তাই আপনাদেরকে বলছি, যারা আমার ভিডিওগুলো দেখে একটু হলেও উপকৃত হয়েছেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এতে করে আমি বুঝবো যে আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে বা সেই অনুযায়ী কিন্তু আমি আরো ভিডিও আপলোড করব। এবং আপনারা কি বিষয় নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন, কোন কাজটি শিখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা আমার ভিডিওগুলো দেখে কাজ শিখতে পারেন এবং অনেক বেশি উপকৃত হতে পারেন। তো দেখুন, এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কাজটা সুন্দরভাবে কমপ্লিট করে নিচ্ছি। এখানে ফুলের পাপড়িগুলোর মধ্যে কিন্তু আমি ডিপ ম্যাজেন্টা কালারের সুতাটা ইউজ করেছি। এই সুতাটা কিন্তু অনেক বেশি সফট ছিল। আসলে এই ধরনের সুতার মধ্যে কিন্তু ২ রকমের সুতা পাওয়া যায়। একটা হচ্ছে মানে একটু খসখসে টাইপের হয়ে থাকে আর আরেকটা কিন্তু অনেক সফট হয়ে থাকবে হয়ে থাকে। তো আপনারা কিন্তু একটু খেয়াল করে এই সুতাগুলো নিবেন। খসখসে টাইপের যে সুতাটা রয়েছে এটা দিয়ে কিন্তু অনেক আঁশ ওঠে বা এটা কিন্তু একটু শাইনি হয় না। তো যেটা সফট টাইপের হয় এটা কিন্তু অনেক শাইনি হয়ে থাকে এবং কাজটা যখন করবেন তখন কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং চলে আসে। তো এই বিষয়টা আপনাদেরকে আমি বলে দিলাম। তো আপনারা যখন সুতা কিনতে যাবেন তখন এই বিষয়টা খেয়াল করবেন। তাহলেই কিন্তু আপনারা ভালো সুতা নিতে পারবেন এবং সুতাগুলো কিন্তু সহজে নষ্ট হবে না। আপনারা সুন্দরভাবে যত্ন করে সুতাগুলোর বছরের পর বছর রাখতে পারেন। কোনো সমস্যা নেই। তবে যারা আমরা বিজনেস করি আমাদের সুতা কখনোই বছরের পর বছর থাকে না। তার আগেই শেষ হয়ে যায়। তো ১ম অবস্থাতেই একটু অল্প করে সুতা নিতে হবে যেন আপনারা সব ধরনের কালার নিতে পারেন। আ আর এই ধরনের কাজগুলো কিন্তু করার জন্য খুব বেশি বাজেট নিয়ে আপনাকে কাজটা শুরু করতে হবে না। আপনি কিন্তু অল্প বাজেটে এই কাজটি শুরু করতে পারেন এবং আমি চাই যে প্রত্যেকটা মেয়ে যেন ঘরে বসে কিছু না কিছু একটা করে। তো এর জন্য কিন্তু আমি আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে থাকি যেন আপনারা এই কাজগুলো আমার থেকে শিখে নিয়ে নিজেরাও ঘরে বসে কিছু একটা করতে পারেন। তারপর এখানে দেখুন আমি সুন্দরভাবে রিবন স্টিচ সেলাই দিয়ে পাতার কাজটিও করে নিচ্ছি। এভাবে কিন্তু পাতার কাজটা করলে অনেক বেশি ভালো লাগে এবং আপনি যখন এই রিবন স্টিচ সেলাইটি করবেন তখন কিন্তু অনেক ঘন করে সেলাইটি করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার পাতাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। অনেকে কিন্তু পাতলা সেলাই দিয়ে বা মাঝখানে ফাঁকা রেখে সেলাই করে। এতে করে কিন্তু সেলাইয়ের ফিনিশিং ভালো হয় না। কাজটাও কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তো এখানে আমি সুন্দরভাবে ডালার মধ্যে কাঁথা স্টিচ সেলাইটা করে নিয়েছি এবং প্রত্যেকটা সেলাইয়ের পেছনে কিন্তু আপনারা সুন্দরভাবে গিঁট দিয়ে নিবেন। এতে করেই আপনাদের কাজটা কিন্তু অনেক ভালো থাকবে। কখনোই কিন্তু ছুটে যাবে না।
তো এই বিষয়টা আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। অনেকেই বলেন যে ফ্রেম খোলার পর নাকি কাজটা কুঁচকে আসে বা কাপড়টা কুঁচকে আসে। তো আমি আপনাদেরকে সুন্দরভাবে ফ্রেমটা খুলে দেখালাম। দেখুন আমার কাপড়টা বা কাজটা কিন্তু একদমই কুঁচকে আসেনি। ড্রেসটাতে হাতের কাজ করার পর একদম আয়রন করিনি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কাজের ফিনিশিংটা কতটা ভালো হয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ড্রেসের কাজটা কমপ্লিট করে ফেললাম। তো এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।